গ্রেফতার হতে আদালতে উপস্থিত হবেন জামায়াত আমির, এমন কথা নিজেই জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরেই সরব দলটির আমির। তবে এবার যেন অনেকটা উঠে পড়েই লেগেছেন তিনি। দলের কারাবন্দী এই নেতার মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়ে বসলেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। এজন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জামায়াতের আমির লেখেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃত্ববৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এ সময় প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি 2025 তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাআল্লাহ। এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনায় রিভিউ চেয়ে তিনি 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। এই পুনর্বিবেচনা আবেদন শুনানির জন্য 20 ফেব্রুয়ারি তারিখ ধার্য থাকলেও এদিন এর শুনানি হয়নি। এরপরই জামায়াতের আমির স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার এমন ঘোষণা দিয়েছেন।